বিশ্ব রেকর্ড গড়তে নয়, বরং পরিবেশ ও বায়ু দূষণ রোধে মানুষকে সচেতন করতেই সাইকেল চালিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছেন ৩ তরুণ। মাত্র ৮ দিনেই তারা বাংলাদেশের ১৪টি জেলায় গিয়েছেন সাইকেল চালিয়ে। প্রতিটি জেলাতেই রোপণ করেছেন একটি করে গাছ, সেই সাথে পরিবেশ ও বায়ু দূষণ রোধে সচেতন করেছেন অনেককেই। আমাদের টোটাল ৮ দিন লেগেছে। ৮ দিনে আমরা প্রায় আমাদের ১৪টা ডিস্ট্রিক্ট আমরা ক্রস করেছি, তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা সাইকেল চালিয়ে যাব। পাশাপাশি শুধু সাইকেল চালানো না, আমরা মানুষদের মাঝে পরিবেশ নিয়ে সচেতনতামূলক কথা বলবো এবং কিভাবে তাদেরকে পরিবেশ রক্ষার্থে তাদেরকে মেসেজ দেওয়া যায় আমাদের পক্ষ থেকে, সেটা আমাদের চেষ্টা করি। সেই চেষ্টা স্বরূপ আমরা প্রতিটা জেলায় আমরা যেগুলো ১৪টা ডিস্ট্রিক্ট অতিক্রম করে আসছি সেগুলোতে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি থাকে। ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্ধা 0 পয়েন্ট থেকে বাইসাইকেল চালিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আলামিন, শাহিন আলম ও ফরহাদ মিয়া। মাত্র ৮ দিনেই তারা সাইকেল চালিয়ে পৌঁছে যান টেকনাফের 0 পয়েন্টে। তাদের প্রতিপাদ্য বিষয় টেকসই পৃথিবী গড়ি, নেট জিরো কার্বন মেনে চলি। আমাদের প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে টেকসই পৃথিবী গড়ি, নেট জিরো কার্বন মেনে চলি। এখন আর স্লোগানটা হচ্ছে দু চাকায় ঘুরে দূষণ রোধ করি। এখানে নেট জিরো কার্বনটা অনেকে বোঝেন। নেট জিরো কার্বন বলতে যদি বোঝা হয় যে পরিবেশ আমাদের যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিমাণটা, এই অক্সিজেনটা যেন কার্বনের থেকে কমে না যায়, তাহলে আমাদের পক্ষে মানুষদের পক্ষে ক্ষতিকর হয়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে। সেজন্য আমরা চেষ্টা করি কিভাবে এই বৃক্ষরোপণের পাশাপাশি প্লাস নেট জিরো কার্বনটা মেনে নেওয়া যায়। দীর্ঘ এই যাত্রায় কিছু প্রতিকূলতা সামনে আসলেও উপকৃত হয়েছেন অনেকের কাছ থেকেই। পরিবেশ ও বায়ু দূষণ রোধে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয় ৩ শিক্ষার্থীকে বাহবাও জানান পথচারী সহ সচেতন নাগরিকেরা। সকলের সহযোগিতায় তাদের এই সাইকেল যাত্রা ও লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান ৩ শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো লাগতেছে। তো আরো বেশি ভালো লাগবে তখনই যখন কমপক্ষে একটা মানুষও আমাদের এই মেসেজে সচেতন হবে, বাড়ির আশেপাশে খালি জায়গায় বৃক্ষরোপণ করবে, পাশাপাশি হচ্ছে জিরো কার্বন, নেট জিরো কার্বন এই বিষয়টা জানবে, বুঝবে এবং যত্রতত্র কলকারখানার যে কালো ধোঁয়া এ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করার যে একটা প্রয়াস চালাবে। এইটুকু মানে যদি একটা সিঙ্গেল পার্সন যদি এই কাজটা করে, তাহলে আমরা মনে করবো আমাদের মানে প্রাপ্তি, এটা আমাদের প্রাপ্তি। ৮ দিনে কোনো সমস্যার সম্মুখীন শুধু আমরা ৬ষ্ঠ দিনে যে হয়েছিলাম, আমাদের কুমিল্লা থেকে চট্টগ্রাম আসার সময় আমাদের একটু টিউব লিক হয়েছিল। ওই রাস্তাটা প্রচুর আর কি কাঁচ, ছোট লোহা এগুলো থাকে, যার কারণে আমাদের ওই দিন একটু দেরি হয়েছিল। এছাড়া কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি। জানা গেছে আলামিনের বাড়ি নওগাঁ জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। সুনামগঞ্জের শাহিন আলম একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩য় বর্ষের এবং নড়াইল জেলার ফরহাদ মিয়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বিভাগের শেষ বর্ষের ছাত্র।